হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো আমি রাইডার ভাইয়াদি আবার বলতেছি যে হ্যাঁ, আফটার লং টাইম। আজকে তারিখ হচ্ছে আপনার 31 তারিখ ডিসেম্বরের, মানে আজকে বছরের শেষ 2025-এর। তো অনেকদিন ধরে ব্লগ করতে ইচ্ছে করতেছিল। তো ব্লগ না করতে করতে কথায় জড়তা এসে পড়েছে। তো এনিওয়ে, তো অনেকদিন ধরে ব্লগ করতে ইচ্ছে করতেছিল, তো করতে পারতেছিলাম না, কারণ আমার গোপ্রোটা একটু ঝামেলা হয়েছে। এই কারণে অনেকদিন ব্লগ করা হয় না। তো হঠাৎ করে ভাবলাম যে ব্লগ করতে গোপ্রো লাগে, ফোন তো আছে, ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করি। 3টা বাইক নিয়ে কথা বলবো। একটা হচ্ছে যে ইয়ামাহা FZS, আরেকটা হচ্ছে হন্ডা হর্নেট 2.0, আরেকটা হচ্ছে যে আপনার সুজুকি জিক্সার। তো কোন বাইকটা আপনার কেনা উচিত আর কোন বাইকটা কার জন্য বেস্ট বা কাদের জন্য বেস্ট, এগুলো নিয়ে আলোচনা করব। আসলে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে কোন বাইকটা কিনবো ব্লা ব্লা। তো বলতে পারেন নিজেকে সিনিয়র হিসেবে দাবি করছি না যে, বাট কমায় নেয় ভাই বয়স, ঠিক আছে? এতটুকু বলতে পারি ভাই, হ্যাঁ এই বাইকটা কার জন্য বেস্ট, বা মানে এনিওয়ে ইয়ামাহা FZS। আপনার যদি প্রায়োরিটি হয় আপনি রেগুলার বাইক ইউজ করবেন, রাফ ইউজ করবেন, আপনি অফিসে যাবেন, আপনি ব্যবসা করবেন, আপনি যে কোনোভাবেই আপনি রেগুলার খুব রাফ ইউজ করবেন, ভাই FZS বাইকটা আপনার জন্য। অবভিয়াসলি বাইকের মাইলেজ ভালো, বাইক রিলায়েবল, বাইকটা আপনি কমফোর্টভাবে রাইড করতে পারবেন। ওভারঅল বাইকটা আপনার জন্য। আপনি যদি রেগুলার রাফ ইউজ বাইকটা করতে চান, ঠিক আছে, আমি আবারও বলছি, আপনি যদি অফিস করেন, আপনি যদি আপনি যদি আপনার ব্যবসার কাজে রেগুলার ইউজ করতে চান, রাফ ইউজ করতে চান, রিলায়েবল একটা বাইক চান, ভাই FZS বাইকটা আপনার জন্য। এরপরে এরপরে হচ্ছে হর্নেট। আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যদি বাইক ট্যুর পছন্দ করেন, আপনি যদি রিলায়েবল একটা বাইক চান আর রাফ ইউজও করতে চান, ভাই হর্নেট বাইকটা আপনার জন্য, বিশেষ করে ট্যুরের জন্য। ওটার হোয়াইট টায়ার, রিলায়েবল ইঞ্জিন, কমফোর্টেবল সেটিং। অবভিয়াসলি আপনার প্রায়োরিটি যদি ট্যুর থাকে, আপনি অবশ্যই হর্নেট বাইকটা বাই করতে পারেন বা পারচেস করতে পারেন। হর্নেট বাইকটা বেস্ট, ট্যুরের জন্য বেস্ট, রেগুলার ইউজের জন্য বেস্ট, ওভারঅল একটা ভালো প্যাকেজ। তো এরপরে হচ্ছে জিক্সার। তো আপনার প্রায়োরিটি যদি লুকস অ্যান্ড পাওয়ার হয়ে থাকে, তো ভাই জিক্সার বাইকটা আপনার জন্য। আর যদি আপনি স্টুডেন্ট হন, যে আপনি বাইকটা নিয়ে ক্যাম্পাসে যাবেন, আপনার দিকে সবাই তাকিয়ে থাকবে, ভাই জিক্সার বাইকটা আপনার জন্য। জিক্সারের লুকস, জিক্সারের পাওয়ার। জিক্সারে একটা জিনিস আমার একটু মানে কম মনে হয়েছে, সেটা হচ্ছে যে কমফোর্ট। জিক্সারের থেকে হর্নেট বা ইয়ামাহা FZ এর কমফোর্টটা একটু বেশি, বাট হ্যাঁ জিক্সার লুকস অ্যান্ড পাওয়ারের দিক দিয়ে অনেকটা এগিয়ে আছে। এর মানে এই না যে হর্নেটে পাওয়ার নেবে, হর্নেটও পাওয়ার আছে, বাট জিক্সারের যে আমরা যে বাইকাররা বলি রেডি পিক আপ বা কারেন্ট পিক আপ, ওইটা জিক্সারে একটু ফিল ভালো পাওয়া যায়। এখন অনেকে ভাই বলতে পারে, ভাই 4Bর নাম বললেন না কেন? ভাই 4B অনেকেই পছন্দ করে না, বা অনেকে 4B একটা ফ্যান বেজ আছে, বাট 4Bর টপিকটা আজকে বাদ। 4B নিয়ে আরেকদিন কথা বলবো, শুধু 4B নিয়ে, যে 4B কেন ভালো, 4B কেন খারাপ, আর 4B মানুষ কেন ছাত্রী বলে। তো এই হচ্ছে কাহিনী। আসলে অনেকদিন পর ব্লগ করছি, তো একটু কনফিডেন্স পাচ্ছি না ক্যামেরার সামনে। এই হচ্ছে কাহিনী। তো জিক্সারও ভালো বাইক, হর্নেটও ভালো বাইক, FZও ভালো বাইক। ভাই আমি যখন স্টুডেন্ট ছিলাম, বা আমি যখন স্কুলে পড়তাম বা ইন্টারে পড়তাম, ভাই আমার ক্র্যাশ ছিল FZ ভার্সন 1। তো কপালে নেই। তো যাই হোক, FZও ভালো বাইক, জিক্সারও ভালো বাইক, হর্নেটও ভালো বাইক। তো আপনার প্রায়োরিটি যেটা আপনি নিতে পারেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। সো ব্রোস, আজকের এই ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। Be safe, enjoy your ride, টাটা, অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। 2026টা আপনাদের সবার ভালো কাটুক। যারা যারা আমার ভিডিও দেখছেন বা না দেখবেন, সবার ভালো কাটুক। গুড বাই। আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন আমার 2026টা ভালো যায়, কাম ব্যাক করতে পারি মোটো ব্লগে আগের মতো। টাটা।